ইলেকট্রনিক্স শোরুম ম্যানেজমেন্ট সফটওয়্যার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইএমআই বা কিস্তির হিসাব রাখাটা অনেক জটিল মনে হয়। আজকে আমরা এই জটিল বিষয়কে খুবই সহজ করেছি আপনাদের জন্য। আসুন আমরা ড্যাশবোর্ডে যখন আমরা লগ ইন করছি, লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডটি আসছে সেটির মধ্যে দেখাচ্ছে সাপ্তাহিক কিস্তি এবং হচ্ছে মাসিক ইএমআই। দ্যাট মিনস সাপ্তাহিক ইএমআই বা সাপ্তাহিক কিস্তি এবং মাসিক ইএমআই বা মাসিক কিস্তি, যেটা হচ্ছে প্রতি সপ্তাহে অনেকে টাকা দিতে চায় ইলেকট্রনিক্স প্রোডাক্ট নেবার পরে। অনেকে সহযোগিতা করেন, সাপ্তাহিকভাবে আপনারা টাকাটা গ্রহণ করবেন এবং অনেকেই মাসিক টাকাটা দিয়ে থাকেন। তো সুতরাং আমরা একই সফটওয়্যারের মাধ্যমে সাপ্তাহিক এবং মাসিক দুটো অপশন আমরা করেছি আপনাদের জন্য। তো আসুন আমরা দেখব এই অপশনটি কীভাবে আমরা করতে পারি। তো সফটওয়্যার শুরুতে আমি সম্পূর্ণ লগ আউট দিয়ে নতুন করে আমাদের যে ডেমোটি আছে electronics.bsoftbd.com, ডেমোটিতে যাবার পরে আপনি কপি অ্যাডমিনে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। এরপরে যেটি আপনি করবেন, একটি প্রোডাক্ট তো অবশ্যই আমাদেরকে অ্যাড করতে হবে। আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখেছিলাম পণ্য থেকে আমরা পণ্য তৈরি আমরা করে প্রোডাক্ট অ্যাড করে নেব। আমি আজকে অ্যাডটা দেখাবো না, আমি সরাসরি বিলিংয়ে চলে যাব। বিল ইনভয়েস থেকে যুক্ত করুণে যাব। যুক্ত করুণে যাবার পরে একটি আমি ক্লায়েন্ট আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে প্রোডাক্ট দিয়ে দেবো। আমি ধরে নিচ্ছি ল্যাপটপ। এখন আচ্ছা ওকে, যেহেতু ল্যাপটপ এখানে স্টকে নাই, তাহলে আমরা যেহেতু নতুন করে দেখব, আমরা একেবারেই শুরু থেকে আমি পণ্য একটা অ্যাড করে নিই কম্পিউটার, এরপরে বা ফ্রিজ যেটাই হোক আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি ওয়ালটন ফ্রিজ আমি দিয়ে দিলাম। এখানে বর্ণনা আমি ধরে নিচ্ছি, এটার দাম হচ্ছে 20,000 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 25,000 টাকা। আমি শুরুর স্টক দিয়ে দিচ্ছি 10 পিস, এটা নাই। ওকে গ্রেট, এটা 1। আমি এটা দিয়ে দিলাম। ইউনিট একটা দিয়ে দিচ্ছি। ওয়ারেন্টি, যেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টের ওয়ারেন্টি কতদিন সেটা আপনি আমাদের সফটওয়্যারের মাধ্যমে খুবই সুন্দর মতো দিতে পারবেন। ওয়ারেন্টিগুলোকে ডাইনামিক করতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করে আপনি প্রত্যেকটা ওয়ারেন্টি কত মাস কত দিন সেটা আপনি দিয়ে দিতে পারবেন। ফ্রিজ সাধারণত 5 বছর হয়, তাহলে আমরা এখানে 5 বছরে যেটা হয় 60 মাস, তাহলে আমরা 60 মাস দিয়ে দেব। দিন যেটা হয় সেটা আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা যুক্ত করে দেবো। তাহলে এই ফ্রিজ যদি 5 বছরের আগে সে আপনার কাছে নিয়ে আসে, রিপ্লেক্স বা নষ্ট হয়ে গেলে সেটার আমরা হিস্ট্রি বা ডাটা দেখতে পারবো। তো ওকে, আমরা এখান থেকে প্রোডাক্টটা প্রথমত যুক্ত করে নিলাম। প্রোডাক্টটি যুক্ত করার পরে এবার আমরা চলে যাব হচ্ছে বিল ইনভয়েস থেকে যুক্ত করুণে বিল আমরা একটি তৈরি করব। আমি একটি ক্লায়েন্টের নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে ওয়ালটন ফ্রিজ দিয়ে দিলাম। এবার আমরা যেটা করতেছি এটা হচ্ছে আমি প্রোডাক্টটা বিক্রি করতেছি কত টাকায়? 25,000 টাকায়। খুবই ভালো। এখন এই দেখেন এখানে একটি নতুন অপশন আসছে, কিস্তি পেমেন্ট যোগ করুন। এখন এই কিস্তির পেমেন্টটা আপনি যোগ করবেন যেভাবে, এখানে ক্লিক করেন। দেখেন ক্লিক করার সাথে সাথে কালার চেঞ্জ এবং আপনার নিচের দিকে দুটো অপশন আসছে, এটা হচ্ছে মাসিক এবং সাপ্তাহিক। আপনি যখন মাসিক দিবেন, আপনি 25,000 টাকা কত মাসে শোধ করবেন? হতে পারে যে আপনি এটা 10 মাসে শোধ করতে পারবেন বা 12 মাসে। যখন আপনি 12 মাস দিবেন, সফটওয়্যার আপনাকে খুবই সহজভাবে আপনাকে বের করে দেবে যে আপনি প্রতি মাসে দিতে হবে কত টাকা? 2,083 টাকা। আপনি যদি 10 মাসে দিতে চান তাহলে 10 দেন 2500 টাকা। তাহলে আমরা কিন্তু খুবই সহজভাবে বুঝতে পারলাম যে আমাদের এখানে কি হচ্ছে, যে আমাদের যদি এটা প্রতি মাসে একবার করে দেয় তাহলে সেটাকে ভাগ দিয়ে সে বলে দিচ্ছে। তাহলে আমরা এটা একটা বিল করব। বিল করার পরে আমরা আবার সাপ্তাহিকভাবে একটা বিল করব, দেখব সাপ্তাহিকটা কীভাবে হয়। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছেন যে একই প্রোডাক্ট আপনি যখন বিল করছেন তখন মাসিক কিস্তির সিস্টেমটা এখানে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এটাকে আগে সেভ দিই। সেভ দিয়ে মাসিকটা আমরা শেষ করে ফেললাম। আমরা এবার সেম প্রোডাক্ট আরেকজন ব্যক্তির কাছে কি করব, আমরা যখন এখানে ইনভয়েস দেখব, যদি বিলটা আমরা করলাম ইনভয়েসটা দেখে আসি। ইনভয়েসের মধ্যে খুবই সুন্দরভাবে বলা আছে যে এটা কি আপনার মান্থলি এবং 10 চক্র, মাস প্রতি মাসে 10টা করে হবে 1 মাস পর পর, এবং কিস্তির সংখ্যা 10টা বাকি আছে এবং কত তারিখে কিভাবে এবং কত টাকা কিস্তি সম্পূর্ণ কিন্তু আপনি বিলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। কাস্টমারকে খুব সুন্দর মতো যখন এই বিলটা আপনি তাদেরকে দিবেন, তারা খুবই আনন্দদায়ক হবে আশা করি ফ্রিজ নেওয়ার সাথে সাথে, যে তার যে সলিড হিসাব তাকে কিন্তু আপনি দিতে পারছেন। ওকে, খুব ভালো। আমরা নতুন আরেকটি বিল করব, এটা হচ্ছে সাপ্তাহিকভাবে। আমরা ক্লায়েন্ট এখানে আরেকটা ক্লায়েন্ট অ্যাড করে নিই।
আমাদের সুবিধার্থে আমি এখানে ধরে নিচ্ছি জয়, এখানটা কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের কোম্পানির নাম। আমরা এখানে যুক্ত করলাম, যুক্ত করার পরে আমরা এখান থেকে ওয়ালটন দিয়ে দিচ্ছি। এবার সেমভাবে আমরা এটাকে কিভাবে বিক্রি করব, মাসিকের জায়গায় সাপ্তাহিক দিব। সাপ্তাহিক কত সপ্তাহ দিবে সে, ধরে নিচ্ছি সে আপনার 25 সপ্তাহ 28 সপ্তাহ সে দিবে। 28 সপ্তাহ দিলে পারে কি বারে সে দিবে, রাইট? এখানে সে কি বারে দিবে, সে প্রতি শুক্রবারে দিবে। তাহলে দেখেন যখন প্রতি শুক্রবার হবে তখন এই বিল প্রতি শুক্রবারই জেনারেট হবে এবং আপনাকে সফটওয়্যার অটোমেটিকলি অ্যালার্ট দেবে যে আজকে অমুকের টাকা দেওয়ার দিন আসছে, অমুকের কিস্তির টাকা পরিশোধের দিন আসছে। তাহলে বেশ ভালো, আমরা এখানে এটাও আমরা সেভ করে দেব। সেভ করার পরে আমরা বেশ কিছু রিপোর্টিং দেখব। তাহলে আমি আরেকবার বুঝাই যে আমরা প্রোডাক্টটা যখন বিল করতেছি তখন এখানে সাপ্তাহিক এবং মাসিক আমরা দিতে পারবো এবং কোন চক্র এবং কোন সপ্তাহ, এবং যখন আমরা মাসিক দিব তখন কী হবে, শুধুমাত্র কত মাসে সে দিবে সেটা আসবে। ওকে, তাহলে আমরা যেহেতু এটাকে আমরা সপ্তাহ দিয়েছিলাম, ফ্রাইডে চলে আসছে, আমরা এটাকে যুক্ত করি। এবার যখন যুক্ত হয়েই গেল, এখন আসেন আমরা রিপোর্টে একটু যাই। দেখেন এখানে এই বিল ইনভয়েসের মধ্যে আপনার এখানে আছে কি কিস্তির তালিকা। আপনি যখন কিস্তির তালিকাতে যাবেন তখন দেখেন আপনি যে বিলগুলো করলেন এতক্ষণ, এই যে জয়েন্ট নামে একটা বিল করেছেন, এর আগে একটা বিল করেছেন, এই বিলটা হচ্ছে মান্থলি, এই বিলটা হচ্ছে উইকলি। তাহলে আপনি কিন্তু খুব সহজেই মান্থলি বা উইকলি বিলগুলো জেনারেট দেখতে পাচ্ছেন। খুবই দারুণ ব্যাপার। এবং যদি সে টাকাটা পেমেন্ট করে দেয় তাহলে এখানে আপনি কী করবেন, জমাতে ক্লিক করে আপনি জাস্ট বিল অ্যামাউন্টটা দিয়ে কনফার্ম করে দেন, এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, রিসিপ্ট হবে এবং এখানে স্ট্যাটাস চেঞ্জ। এই বিলটা ধরেন আপনার পরিশোধ হয়ে গেছে, আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন, এখানে পয়েন্ট নিবে না, আপনি পয়েন্টটা বাদ দিয়ে দেন। পয়েন্টটা পরবর্তীতে এই দেখেন এখানে কী হলো, এটাকে আমার পেমেন্ট পেন্ডিং, যেহেতু পুরোটা আমার এখানে নিচ্ছে না, তাহলে এটাকে আমরা দিয়ে দেখি একটু 41 টাকা, হ্যাঁ 41 টাকা এটা নিয়ে নিচ্ছে। তাহলে পয়েন্টের পরে থাকলে সেটাকে নিচ্ছে না, পুরোটা দিতে হবে আর কি। আমরা 93 দিয়ে দেখি কি হয়, হ্যাঁ 93 দিয়ে এবার হচ্ছে জমা হয়েছে, ওই আপনার 86 পয়সা তো আর হয় না, ঠিক আছে, এই আর কি। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা ইনভয়েসের ব্যাপারগুলো দেখলাম এবং হচ্ছে আমাদের কিস্তির তালিকার বিষয়গুলো দেখলাম। এবার দেখেন আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাবার সাথে সাথে সফটওয়্যারও আপনাকে অ্যালার্ট দিবে যে আপনার আজকে এর হচ্ছে সাপ্তাহিক ছিল, সেটা অলরেডি পেইড হয়ে গেছে, আর এর তো মাসিক ছিল, মাসিকটা তো অলরেডি আসবে। তাহলে আমরা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে খুবই সহজভাবে বুঝতে পারলাম যে আমরা আমাদের ইলেকট্রনিক্স যারা গ্রাহক আছে তাদেরকে আমরা কিভাবে আমাদের মাসিক এবং সাপ্তাহিক কিস্তির মাধ্যমে পণ্য বিক্রি করতে পারি, এবং এই সাপ্তাহিক বা মাসিক কিস্তির মাধ্যমে পণ্য বিক্রয়ের জন্য আমাদের এই সফটওয়্যারটি, ইলেকট্রনিক সফটওয়্যারটি খুবই চমৎকার একটি সফটওয়্যার। আশা করি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান খুবই চমৎকারভাবে আপনারা পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ।